शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জ শহর ও গ্রামীণ এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19-এ। করোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগী প্রশাসন। বাজার খোলা বন্ধে নতুন সময়সীমা প্রশাসনের তরফে ঘোষণার পর দুপুর থেকেই বাজারঘাট কার্যত শুনশান। এলাকার দুটি কন্টেনমেন্ট জোনে কড়া নজরদারি প্রশাসনের। মাস্ক না পরে বাজারে বেরিয়ে পুলিশের ধমক খেয়েও শিক্ষা হয়নি অনেকের। শহর দুর্গাপুরে করোনা সংক্রমণ বাড়ার সাথেই বাড়ছে নিয়ম ভঙ্গের ছবি। সরকারি স্বাস্থ্যবিধি অমান্যের ছবি নজরে আসায় দুর্গাপুরের বেনাচিতি বাজার সহ একাধিক বাজারে অভিযান চালালো পুলিশ প্রশাসন। মাস্ক না পরলেই বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হলো আসানসোলে। সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়ায় যোগ দিয়ে প্রকল্পের নানা সুবিধার কথা জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনিক গাফিলতিতে বাড়ছে করোনা সংক্রমণ। এই দাবি তুলে আসানসোল দুর্গাপুর পুলিশের সিআইএ পূর্বের কাছে স্মারকলিপি জমা দিল সিপিএম নেতৃত্ব। দুর্গাপুরের কাদা রোড মোড় লাগোয়া 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের হাল বেহাল। খানাখন্দে ভর্তি সার্ভিস রোড কার্যত চলাচলের অযোগ্য। প্রায় প্রত্যেক দিনই ঘটছে দুর্ঘটনা। সার্ভিস রোড মেরামতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। আদিবাসীদের জন্য এবার শ্মশান ঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। রানীগঞ্জের হাড়াভাঙা অঞ্চলে 40 বিঘে জমির ওপর গড়ে উঠতে চলেছে নতুন শ্মশান ঘাট। দামোদর নদ তটবর্তী বিস্তীর্ণ এলাকা ভরাট করে জায়গাটিকে শ্মশানের জমি হিসেবে স্বীকৃতি প্রদানের উদ্যোগ নিল প্রশাসন। শ্রাবণ মাসের সোমবার মন্দিরে ভক্তদের ভিড় হওয়ার আশঙ্কা করে করোনা সংক্রমণ ঠেকাতে জামুরিয়ার শিবপুরে অবস্থিত বাবা দাটেশ্বরনাথ মন্দিরে সম্পন্ন হলো স্যানিটাইজেশন প্রক্রিয়া। জামুরিয়া চেম্বার অফ কমার্স ও বিহারিজি অটো সার্ভিস স্টেশনের সহযোগিতায় মন্দির ও মন্দির লাগোয়া এলাকা জীবাণুমুক্ত করা হলো এদিন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ, কয়লা খনি বেসরকারীকরণের প্রতিবাদে অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাজরায় বুথভিত্তিক সভার আয়োজন। কেন্দ্রীয় নীতির সমালোচনায় মুখর হলেন উপস্থিত বক্তারা। জামুরিয়া ওয়েলফেয়ার অঞ্জুমানের উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নজরুল শতবার্ষিকী ভবনে আয়োজন স্বেচ্ছায় রক্তদান শিবিরের। করোনার সংকটময় পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতে এই উদ্যোগ। কর্মসূচিতে অংশ নিয়ে জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। रानीगंज शहर और ग्रामीण इलाके में कोरोना वायरस से संक्रमित मरीजों का आंकड़ा बढ़कर 19 हो गया है। कोरोना वायरस संक्रमण से बचाव के लिए पुलिस प्रशासन हर जरूरी कदम उठा रहा है। बाजार में दुकानों के खुलने एवं बंद होने की नई समय सीमा जारी होने से दोपहर बाद बाजारों में सन्नाटा पसरा जा रहा है। कुमार बाजार और बांस प्लॉट में बने कंटेनमेंट जोन पर कड़ी निगरानी की जा रही है। रानीगंज शहर और ग्रामीण क्षेत्रों में कोरोना वायरस से संक्रमित मरीजों का आंकड़ा बढ़कर 19 हो गया है।
दरअसल पिछले 2 दिनों में ही कोरोना संक्रमित 17 मरीज मिले हैं। गत गुरुवार को रानीगंज में एक साथ 14 लोग कोरोना पॉजिटिव पाए गए थे। इसके बाद शुक्रवार को कोरोना वायरस संक्रमण के और 3 मामले सामने आए। रानीगंज के साहेब बांध और राजा बांध इलाके में 3 लोग कोरोना पॉजिटिव मिले हैं और उन्हें इलाज के लिए दुर्गापुर के कांगसा स्थित सनाका कोविड-19 अस्पताल में भर्ती कराया गया। जबकि इससे पहले रानीगंज के रामबगान, सियारसोल राजबाड़ी, स्कूलपाड़ा, मड़वाड़ी पट्टी, बर्न्स प्लॉट, ईस्ट कॉलेज पाड़ा, कुमार बाजार, तार बंगला, महावीर कुलेरी, लायक बांध, 3 नंबर धौड़ा समेत अन्य इलाकों में कोरोना वायरस से संक्रमित मरीज पाए गए थे। हालांकि सबसे ज्यादा हैरानी की बात यह है कि कोरोना पॉजिटिव पाई गई एक महिला लापता बताई जा रही है। खबरों के मुताबिक वह महिला रानीगंज ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में जांच के लिए पहुंची थी। गत गुरुवार को उसकी जांच रिपोर्ट में कोरोना पॉजिटिव मिला। पुलिस प्रशासन के तरफ से उस महिला द्वारा दिए गए ठिकाने पर उसकी खोजबीन की गई तो उसका कोई अता पता नहीं चला। ऐसे में सवाल उठता है कि आखिर वह महिला गई तो गई कहां? पुलिस प्रशासन अब सरगर्मी से उसकी तलाश में जुट गया है। इस तरह से देखा जाए तो रानीगंज में कोरोना वायरस संक्रमण जिस रफ्तार के साथ बढ़ रहा है, उसे काबू में करने के लिए पुलिस प्रशासन की तरफ से हर एहतियाती कदम उठाए जा रहे हैं। एक तरफ जहां कुमार बाजार में 20 घरों को लेकर कंटेनमेंट जोन बनाया गया है, वहीं बर्न्स प्लॉट में 3 घर कंटेनमेंट जोन के दायरे में हैं और उन्हें पूरी तरह सील कर दिया गया है। আমরা রিপোর্ট করেছিলাম, কিছু পজিটিভ পেয়েছি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখুন, পিছনে একটা বাড়িতে 2 জন পজিটিভ হয়েছে। তাদের প্রথমের একজনে তাদের ট্রাভেল হিস্ট্রি ছিল, কিন্তু আরেকজন সেখান থেকে সংক্রমণ হয়েছে। ফলে আমরা কোনো রিস্ক নিতে চাইনি। সেই জন্য দেখছেন যে 3টে বাড়িকে আমরা সিল করে দিয়েছি। এই 3টে বাড়িকে আমরা কন্টেনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করলাম এবং সেটা গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি। এই 3টে বাড়ি। इतना ही नहीं, पुलिस के तरफ से प्रत्येक इलाके में माइकिंग की जा रही है और आम लोगों से घर में रहने, मास्क पहनने, सैनिटाइजर का प्रयोग करने और सोशल डिस्टेंसिंग का पालन करने की अपील की जा रही है। आसनसोल नगर निगम के तरफ से निकाले गए टैबलो द्वारा प्रत्येक इलाके में घूम घूम कर लोगों को कोरोना वायरस के प्रति जागरूक किया जा रहा है। रानीगंज बाजार में दुकानों के खुलने एवं बंद होने के लिए भी समय सीमा तय कर दी गई है। दुकानें सुबह 10 बजे से दोपहर 2 बजे तक खोलने की अनुमति दी गई है। इस तरह से देखा जाए तो दोपहर बाद बाजारों में भीड़ भाड़ काफी कम नजर आ रही है और बाजारों में एक तरह से बंद जैसा नजारा देखने को मिल रहा है। कैमरे में कैद हुई तस्वीरें बताती हैं कि शुरुआती दौर के लॉकडाउन की शहर में फिर से पुनरावृत्ति हो गई है। बाजार में जाकर देखा गया कि तमाम छोटी बड़ी दुकानों के शटर गिरे हुए थे और सड़कों पर लोगों की चहल पहल बहुत कम नजर आई। कुमार बाजार और बंस प्लॉट में बनाए गए कंटेनमेंट जोन में रहने वाले लोगों को ना तो घर से बाहर निकलने की इजाजत है और ना ही किसी को उस इलाके में प्रवेश करने की अनुमति है। पुलिस प्रशासन के तरफ से कंटेनमेंट जोन में रहने वाले लोगों की जरूरत के सभी सामानों की होम डिलीवरी की जा रही है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। মাস্ক না পরে বাজারে বেরিয়ে পুলিশের ধমক খেতে হচ্ছে আম জনতাদের অনেককেই, তবুও মাস্ক পরছেন না তারা। এই প্রেক্ষিতে এবার সাধারণ মানুষকে সচেতন করতে দুর্গাপুরের বেনাচিতি বাজার সহ একাধিক বাজারে বিশেষ অভিযান চালালো পুলিশ প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বাদ নেই শিল্প শহর দুর্গাপুরও। সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবকেই দায়ী করছেন অনেকেই। যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকের মুখেই থাকছে না মাস্ক। মাস্ক না পরে বাজারে বেরোলেই পুলিশের ধমক খেতে হচ্ছে অনেককেই, তবুও সেই রীতি বজায় রয়েছে। বাজারে অনেকেই বেরোচ্ছেন মুখে মাস্ক না পরেই। দুর্গাপুরের বেনাচিতি বাজার সহ একাধিক বাজারে গত কয়েকদিনে এই চিত্রই নজরে এসেছে। এরই প্রেক্ষিতে গত শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন একটি বৈঠক করেন। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেন জেলা শাসক। সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পূর্ব স্বপন দত্তের নেতৃত্বে রবিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে চলল ধরপাকড়। মাস্ক না পরলেই বাজেয়াপ্ত করা হচ্ছে বিভিন্ন যানবাহন চালকের গাড়ি। পুলিশের তরফে এদিন রীতিমতো
প্রচারও চালানো হয় জনগণকে সচেতন করার জন্য। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তাঘাটে চলাচল করার পাশাপাশি মুখে মাস্ক পরে বেরোনোর নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। দুর্গাপুরের বিভিন্ন বাজারে সরকারি স্বাস্থ্যবিধি অমান্যের চিত্র নজরে আসার পরই প্রশাসন এই সদর্থক ভূমিকা নিল। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দাদেরই একাংশ। কমিশনারেট তথা দুর্গাপুর থানার তরফ থেকে দুর্গাপুর থানায় বসবাসকারী প্রত্যেক নাগরিককে আমরা অনুরোধ করছি, প্লিজ আপনারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, দোকানে কেনাকাটা করার জন্য বা হাটে যাওয়ার জন্য বেরোচ্ছেন, আপনারা অবশ্যই নিজের মাস্ক কিন্তু পরে বেরোবেন। আমরা বারবার আমাদের প্রশাসন থেকে রিকোয়েস্ট করার পরেও আপনারা মাস্ক পরছেন না। এবার থেকে আমরা আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যদি আপনারা মাস্ক না পরেন, আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রত্যেক দুর্গাপুরের নাগরিকদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, আপনারা যখন কেনাকাটা করার জন্য বা বাজারে যাওয়ার জন্য বেরোচ্ছেন, আপনারা ম্যান্ডেটরি কিন্তু মাস্কটা পরে বেরোবেন। আদারওয়াইজ অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। বাড়ি থেকে বেরোনোর সময় মাস্ক সঙ্গে করে নিয়ে বেরোন, মজা থাকে। লোকের কাছে অনুরোধ, আপনারা মাস্ক ব্যবহার। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হলো আসানসোলে। আসানসোলে সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়ায় রবিবার যোগ দিয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের নানা সুবিধা প্রদানের কথা জানালেন মন্ত্রী। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হলো আসানসোলে। রবিবার আসানসোলে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় থাকাদের নাম নথিভুক্তকরণের বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপভোক্তাদের আর কোনো অর্থ লাগবে না। যারা সামাজিক সুরক্ষা যোজনার আওতায় থাকবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যেই এই পরিষেবার আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। পড়ুয়াদের জন্য বিভিন্ন সুবিধে, কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সুবিধে প্রদান সহ সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্তদের নানা সুবিধা প্রদানের কথা জানালেন মলয় ঘটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের জন্য বিনামূল্যে বিশেষ সুবিধের কথা ঘোষণা করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী। নাম রেজিস্ট্রেশনের কাজ এখানে আমরা করছি। যা আপনারা জানেন যে আমাদের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা যোজনা এখন বিনামূল্যে করে দিয়েছে। আগে 25 টাকা উপভোক্তারা দিত আর আমাদের 30 টাকা সরকার দিত। এখন এই 25 টাকাটাও দিতে হয় না উপভোক্তাদের, সম্পূর্ণ বিনা পয়সাতে এই কাজ হচ্ছে এবং এতে অনেক বেনিফিট আছে। দেখুন ওখানে লেখা আছে কী কী বেনিফিট আছে। এতে মৃত্যুজনিত বেনিফিট আছে, দুটি মেয়ের ক্ষেত্রে বেনিফিট আছে, স্টুডেন্টদের জন্য আছে, চিকিৎসার জন্য আছে, পেনশন আছে, সমস্ত ধরনের বেনিফিট আছে। তো এইটাতে মানুষ যদি যারা সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তারা যদি নাম লেখান তাহলে সারা জীবন তারা এই উপকারগুলো পাবে। এবং খালি তাই নয়, মারা যাওয়ার পরেও 50% পেনশন তারা পাবে। এই বেনিফিটটা আছে। সামাজিক সুরক্ষা যোজনার আওতাভুক্ত শতাধিক মানুষজনের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া চলল এদিন। আগামীতেও এই কাজ হবে বলে জানা গিয়েছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও বাড়ছে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা। এর জন্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশের সিআইএ পূর্ব অর্ঘ মণ্ডলের কাছে স্মারকলিপি জমা দিল সিপিএম নেতৃত্ব। র্যাপিড টেস্টের ব্যবস্থা করুক সরকার, এই দাবিও তুললেন সিপিএম এর নেতৃস্থানীয়রা।
সংখ্যার নিরিখে রোজই রাজ্যে ছাপিয়ে যাচ্ছে করোনা আক্রান্তের হার। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1344 জন। এর মধ্যে কলকাতাতেই আক্রান্ত 412 জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত 28,453 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 26 জনের। এই পরিস্থিতিতে কার্যত ঠাঁই নাই দশা কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালগুলিতে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। করোনা পরীক্ষায় গড়িমসি ও মাস্ক না পরার অভ্যেসের কারণেই এমনটা ঘটছে বলে দাবি তাদের। এই অভ্যেস না বদলালে আগামী দিনে আরো বড় বিপদ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরেও বাড়ছে কোভিড পজিটিভের সংখ্যা। এর জন্য প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। প্রশাসনকে দায়ী করে রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশের সিআইএ এর পূর্ব অর্ঘমণ্ডলের কাছে স্মারকলিপি জমা দিলেন সিপিএম এর নেতা কর্মী সমর্থকেরা। তাদের দাবি কেউ সরকারি বিধি মানছে না, আর যার জন্যই শহর দুর্গাপুরে মারণ ভাইরাসের দাপট বাড়ছে। করোনা ঠেকাতে প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে না বলে গুরুতর অভিযোগ তুললেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। জমায়েত এড়াতে প্রশাসন নিজেদের দায়িত্ব পালন করছে না, এই অভিযোগ তুললেন তিনি। যারা আক্রান্ত রয়েছেন তাদের ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতের সংসদে প্রশাসনকে আরো বেশি সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে বলে জানালেন তিনি। আমজনতাকে সতর্ক করার উদ্দেশ্যে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে বলে দাবি তার। করোনা যদি আরো ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। করোনা সংক্রমিত এলাকায় স্যানিটাইজেশনেরও ত্রুটি রয়েছে বলে দাবি করলেন ওই সিপিএম নেতা। এর পাশাপাশি তিনি জানালেন করোনা আক্রান্ত রোগীরা ছাড়াও হাসপাতালে অন্যান্য চিকিৎসার জন্য যাওয়া রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দিচ্ছে, যা আগামীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা তার। প্রশাসন এ বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করুক, এমনটাই জানালেন পঙ্কজ রায় সরকার। কেসেস বাড়ছে, কিন্তু তার জন্য প্রশাসনের যে তৎপরতা দরকার সেই তৎপরতা দেখা যাচ্ছে না। ধরুন বিভিন্ন জায়গাতে যেভাবে মানে মানুষের আনাগোনা ইত্যাদি সমস্ত কিছু এটা নিয়ন্ত্রণ করা, মানুষের মধ্যে প্রচার করা, আবার সেটা হচ্ছে প্রশাসনের যে দায়িত্ব পালন করছে না। দ্বিতীয়, যারা আক্রান্ত হচ্ছে তাদের ওয়ার্ড বা তাদের গ্রাম পঞ্চায়েতের সংসদ, এই জায়গাগুলোতে তো মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার কথা প্রশাসনকে বলতে হবে। নাহলে এটা যদি আরও ছড়ায় চারিদিকে তো আরও কেলেঙ্কারির একটা জায়গা দাঁড়াবে। 3 নম্বর, আমরা বলেছি যেই ওয়ার্ড বা যে গ্রাম পঞ্চায়েতে হচ্ছে সংসদে, তার সম্পূর্ণ ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের সংসদে স্যানিটাইজেশন করা হচ্ছে না। কেবলমাত্র একটা বাড়ি বা তার পাশের বাড়িকে জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, তাতে কি থাকছে না থাকছে এসব অনেক প্রশ্ন তৈরি হয়েছে তা নিয়ে। আমরা বলেছি উপসর্গহীন এবং উপসর্গ আছে এমন অনেকে এখনও দুর্গাপুরে রয়েছে। পুলিশ এবং প্রশাসন জানা সত্ত্বেও তাদের হচ্ছে টেস্ট করাচ্ছে না, তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা বলেছি যে কোভিড বাদ দিয়ে অনেক রুগী দুর্গাপুরে তারা বিভিন্ন সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালে যাচ্ছে, রিফিউজ হচ্ছে। তাহলে এ তো কোভিডের থেকে আরও ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। রুগীরা গিয়ে হচ্ছে রিফিউজ হচ্ছে, কারো হার্টের পেশেন্ট, কেউ ডায়াবেটিক পেশেন্ট, কারো হচ্ছে লিভারের প্রবলেম আছে, কারো ডায়ালিসিসের ব্যাপার আছে, রিফিউজ হয়ে যাচ্ছে। ফলে এইটা হচ্ছে প্রশাসনকে দেখতে হবে। প্রশাসনের তরফে র্যাপিড টেস্টের ব্যবস্থা করারও দাবি জানান তিনি। সরকার যদি র্যাপিড টেস্টের ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে সমস্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই সিপিএম নেতা। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈধ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो
प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক,
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर शहर के कादा रोड मोड़ के पास नेशनल हाईवे 2 के सर्विस रोड की हालत अत्यंत बदहाल और जर्जर हो चुकी है। सर्विस रोड पर प्रत्येक दिन वाहन दुर्घटना के शिकार हो रहे हैं। सर्विस रोड की मरम्मत नहीं होने से लोगों में आक्रोश बढ़ता जा रहा है। दुर्गापुर शहर के कादा रोड मोड़ के पास राष्ट्रीय राजमार्ग संख्या 2 के सर्विस रोड पर दुर्घटनाओं का सिलसिला थमने का नाम नहीं ले रहा है। पिछले कुछ दिनों से हर रोज सर्विस रोड पर कोई न कोई वाहन पलट जा रहा है। रविवार को फिर एक ट्रक सर्विस रोड पर बने गड्ढे में फंस गया। काफी मशक्कत के बाद जेसीबी मशीन के जरिए उस ट्रक को बाहर निकाला जा सका, जबकि शनिवार को ईंट लदा एक ट्रैक्टर पलट गया था, जिसके कारण आवागमन बाधित रहा। दरअसल सर्विस रोड की हालत इतनी बदहाल एवं जर्जर हो चुकी है कि जान जोखिम में डालकर वहां से आवाजाही करना पड़ रहा है। राष्ट्रीय राजमार्ग का सर्विस रोड पूरी तरह से गड्ढे में तब्दील हो चुका है और उसमें भारी जल जमाव होने से तालाब का रूप धारण कर लिया है। थोड़ी देर के लिए सर्विस रोड की हालत देखकर सड़क और तालाब में फर्क करना मुश्किल हो जाएगा। एक तरफ छोटे बड़े वाहन चालक एवं राहगीर जान जोखिम में डालकर सर्विस रोड से आवाजाही करने को मजबूर हैं, तो वहीं दूसरी तरफ राष्ट्रीय राजमार्ग प्राधिकरण तथा स्थानीय प्रशासन भी आंखें मूंद कर बैठा है। लगता है कि वे यहाँ कोई बड़ी हादसा होने के इंतजार में बैठे हैं। दुर्गापुर नगर निगम के 34 एवं 13 नंबर वार्ड के बीचों बीच पड़ने वाली राष्ट्रीय राजमार्ग के सर्विस रोड की हालत पिछले कई महीनों से जस की तस बनी हुई है। कभी कभार दिखावे के लिए यहाँ सिर्फ गड्ढों को भरकर खानापूर्ति कर ली जाती है, परंतु कुछ दिन के भीतर ही फिर से सर्विस रोड खस्ताहाल हो जाता है। कादा रोड मोड़ के पास भूमिगत पाइपलाइन गुजरा है और उसमें लीकेज होने की वजह से हमेशा सर्विस रोड पर जल जमाव लगा रहता है। इसके ऊपर से अगर बारिश हो जाए तो फिर सर्विस रोड तालाब का रूप धारण कर लेती है। जाहिर है कि सर्विस रोड की मौजूदा स्थिति को लेकर स्थानीय नागरिकों में आक्रोश बढ़ रहा है। लोगों का कहना है कि सर्विस रोड के मरम्मत को लेकर राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और नगर निगम प्रशासन के बीच चल रही आपसी खींचतान का नतीजा उन्हें भुगतना पड़ रहा है। लीकेज पाइपलाइन और सर्विस रोड की मरम्मत कौन करेगा, इसे लेकर काफी लंबे समय से खींचतान चल रही है। ऐसे में अब सवाल यह है कि आखिर आम लोग कब तक बदहाल हो चुके सर्विस रोड से आवाजाही करने के लिए मजबूर रहेंगे। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জের আদিবাসীদের জন্য এবার শ্মশান ঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের বাসিন্দাদের দাবি ছিল দেহ সৎকারের জন্য শ্মশান ঘাট নির্মাণের। সেই শ্মশান ঘাট নির্মাণের স্বীকৃতি দিয়ে এবার রানীগঞ্জের হাড়াভাঙা অঞ্চলে 40 বিঘের জমির উপর গড়ে উঠতে চলেছে নতুন শ্মশান ঘাট। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সুবিধার্থে রানীগঞ্জ ব্লকের হাড়াভাঙ্গা অঞ্চলে 40 বিঘা জমির উপর গড়ে উঠল নতুন শ্মশান ঘাট। দীর্ঘদিন ধরে এই দাবি ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যে তাদের সৎকারের জন্য নির্দিষ্ট কোনো শ্মশান ঘাট নেই। তাই এদিন রানীগঞ্জের আদিবাসীদের চিরপ্রতীক্ষিত শ্মশান ঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। শ্মশান ঘাটের প্রস্তুতির জন্য দামোদর নদ তটবর্তী এলাকা এক বিস্তীর্ণ অংশকে ফিলিং করে জায়গাটিকে শ্মশানের জমি হিসেবে স্বীকৃতি প্রদানের উদ্যোগী হলো প্রশাসন। স্থানীয় এলাকার আদিবাসীরা এই বিষয়গুলি নিয়ে এলাকার বিধায়ক, জেলা শাসক ও ভিডিওকে শুভেচ্ছাও জানিয়েছেন। তারা জানান তারা এই সমগ্র এলাকাকে সৌন্দর্যায়নের সাথে সাজিয়ে গুছিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়াও পাশাপাশি এই এলাকাটিতে শ্মশানের জন্য যে সকল পরিবেশ প্রয়োজন তার ব্যবস্থার জন্য তারা আবেদন জানাবেন জেলা শাসককে বলেও এমনটাই জানান তারা। আমাদের বিগত অনেক বছর থেকে আজ পর্যন্ত কোনো সরকারি নির্দিষ্ট কোনো শ্মশান ঘাট বা হরতপা আমাদের নেই। এই পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগ নিয়েছি তিরাট গ্রাম পঞ্চায়েতের সমস্ত আদিবাসীবৃন্দ এবং হচ্ছে যে এগের গ্রাম পঞ্চায়েতের সমস্ত আদিবাসী শুভমুখী যারা মানুষ আছেন তাদের সঙ্গে মোটামুটি আলোচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা একটা নির্দিষ্ট শ্মশান আমরা করব। তাই নিয়ে তার জন্যই আমরা ভিডিওকে চিঠিচাপাটি করেছি। হ্যাঁ, সেই হিসাবে আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা যে এখানে হবে। জায়গাটাও মেপে টেপে ওনারা নিয়ে গিয়েছেন, ইঞ্জিনিয়ার এসেছিলেন, জয়েন্ট ভিডিও আশা করে এসেছিলেন। সেই আশাতে আমরা এই কাজটা আপাতত আমাদের উদ্যোগ নিয়ে প্রাথমিকভাবে আমরা শুরু করি।
বুধবার এই কর্মসূচির প্রাথমিক পূর্বে আদিবাসীদের চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো করে একটি বিশ্রাম কক্ষের বুনিয়াদ কেটে উদ্বোধন পর্ব সারেন এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষেরা। ব্যুরো রিপোর্ट, पब्लिक टाइम्स। श्रावण महीने की सोमवारी पर भक्तों की उमड़ने वाली भीड़ को देखते हुए जमुरिया के शिवपुर स्थित बाबा द्वाटेश्वर नाथ मंदिर में सैनिटाइजेशन किया गया। जमुरिया चेंबर ऑफ कॉमर्स और बिहारी जी ऑटो सर्विस स्टेशन के सहयोग से मंदिर को सैनिटाइज किया गया। जमुरिया के शिवपुर बाबा द्वाटेश्वर नाथ मंदिर को श्रावण महीने की सोमवारी पूजा में होने वाली भीड़ की आशंका को देखते हुए रविवार को जमुरिया चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज ने इंडियन ऑयल कॉरपोरेशन लिमिटेड के डीलर बिहारी जी ऑटो सर्विस स्टेशन के सहयोग से सैनिटाइज करवाया गया। ज्ञात रहे विश्वव्यापी महामारी कोरोना में लोगों की सुरक्षा को ध्यान में रखते हुए जमुरिया चेंबर ने आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन एवं जमुरिया थाना के साथ मिलकर जिस प्रकार से सैनिटाइजेशन का कार्य अपने हाथों में लिया और अंजाम दिया, उसकी सर्वत्र सराहना की जा रही है। जमुरिया चेंबर के सचिव अजय कुमार खैतान ने बताया कि चेंबर ने आसनसोल जिला अदालत परिसर स्थित जिला संशोधनागार एवं विभिन्न सरकारी तथा गैर सरकारी परिसर एवं विभिन्न कारखानों का सैनिटाइजेशन करवाया है। श्रावण माह में सोमवार के दिन उमड़ने वाली भीड़ को देखते हुए पूरे बाबा द्वाटेश्वर नाथ मंदिर में जीवाणुनाशक स्प्रे का छिड़काव किया गया। आगामी 4 रविवार को भी इसी प्रकार से इस मंदिर प्रांगण का सैनिटाइजेशन करवाने का निश्चय किया गया है। चेंबर सचिव तथा बिहारी जी ऑटो सर्विस स्टेशन पेट्रोल पंप के डीलर अजय कुमार खैतान ने बताया कि अगर इस तरह का प्रस्ताव किसी अन्य मंदिर कमेटी द्वारा हम लोगों के पास आएगा तो हम उस पर भी विचार कर सकते हैं। जमुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ তথা কয়লা খনি বেসরকারীকরণের প্রতিবাদে অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 11 জুলাই থেকে 13 জুলাই বুথভিত্তিক সভার ডাক দেওয়া হয়েছে। রবিবার আয়োজিত সভায় কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন উপস্থিত বক্তারা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র রাজ্য জুড়েই কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ, কয়লা খনি বেসরকারীকরণের প্রতিবাদে আন্দোলন চলছে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকেও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশেষ সভার ডাক দিল নেতৃস্থানীয়রা। অন্ডালের কাজরার সরিষাডাঙ্গা এলাকায় অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে বিশেষ সভার আয়োজন ছিল এদিন। 11 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত বুথ ভিত্তিক সভার ডাক দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার আয়োজিত সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়রা। আয়োজিত বিশেষ সভায় এদিন উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশী চৌবে, কাঞ্চন মিত্র, মিনতি হাজরা প্রমুখ। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলাতে পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারীকরণ তথা কয়লা খনিজের নিজীকরণের বিরুদ্ধে, তার সাথে সাথে আমরা 6 তারিখ থেকে এই আন্দোলনে নেমেছি। আমরা আজকে 11 তারিখ থেকে যে আমাদের দলের কর্মসূচি চালু হয়েছে সেই হিসাবে আজকে 12 তারিখে আমরা প্রত্যেকটা বুথে আমাদের নেত্রী, আমাদের সরকারের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, মানুষের জন্য যে স্কিমগুলো নিয়ে এসছেন সেটাকে মানুষকে জানাবার জন্য আজকে আমরা এগোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সরষোডাঙ্গাতে আমরা সরষোডাঙ্গার বুথে উপস্থিত হয়ে মানুষকে সচেতন করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। জামুরিয়া ওয়েলফেয়ার অঞ্জুমানের উদ্যোগে ও জীবন জ্যোতি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জামুরিয়ার নজরুল শতবার্ষিকী ভবনে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছিল। রক্তদান শিবির ও এই উপলক্ষে আয়োজিত সভায় অংশ নিয়েছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বড় চেয়ারম্যান শেখ সামদার প্রমুখ। জামুরিয়া ওয়েলফেয়ার আঞ্জুমানের উদ্যোগে এবং জীবন জ্যোতি নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় নজরুল শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। সভায় উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি,
ব্যুরো চেয়ারম্যান শেখ শানদার, সমাজসেবী সাধন রায়, চেম্বার অব কমার্সের সভাপতি জয়প্রকাশ ডোকানিয়া, সম্পাদক অজয় খৈতান, ওয়েলফেয়ার আঞ্জুমানের সম্পাদক তথা কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি মীর আজম খান প্রমুখ। করোনা পরিস্থিতিতে রক্তের অভাবে যাতে মানুষ মারা না যায় সেজন্য এই রক্তদান শিবির বলে জানালেন মীর আজম খান। মেয়র জিতেন্দ্র তিওয়ারি তার বক্তব্যে উর্দুভাষী ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন, यदि आप यहाँ बच्चों को क्या करें, आप उर्दू तालीम को यदि बढ़ावा देना तो उर्दू तालीम को बढ़ावा देने के लिए जो रास्ते हैं उस रास्ते पर आपको चलना पड़ेगा। आप यदि चाहते हैं कि उर्दू तालीम में और बेहतरी, तो जो लोग इसके रास्ते बाधा है उससे आपको टकराना पड़ेगा, उससे आपको लड़ना पड़ेगा। অনুষ্ঠানে অতিথিদের স্মারক ও পুষ্পগুচ্ছ দিয়ে সম্মানিত করা হয়। শিবিরে 50 জন পুরুষ মহিলা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করা হয় জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।